হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আমার আগের ব্লগে বা আগের ব্লগে বলিনি, লাইভে বলেছিলাম যে মেজো বেটি তো চোখ অপারেশন করেছে, সে তা ব্লগে দেখেইছো। তো রাত্রেবেলায় চোখ বাঁধার জন্য একটা কি এমন একটা জিনিস নিয়ে এসেছে, আমরা সবাই হেসে পাগল। তো বেটিকে বলছি যে তুমি প্লিজ আমার ভিউয়ার্সদেরকে একটু দেখাও, কারণ আমি লাইভে বলেছিলাম যে আমি দেখাবো। কার কার মনে আছে জানি না, তবে আমি বলেছিলাম। তো প্রথম দিন আমরা তো দেখে হেসে পাগল। তো তারপরের দিন তোমাদেরকে শেয়ার করব বলে বেটিকে আমি বললাম যে একবার বার করো, আমি দেখাবো। তো এই যে বেটি বার করছে, এটা দিয়ে চোখটা বাঁধে দিয়ে ঘুমায়। এটা দেখি আমরা হেসে হেসে পাগল, পুরো পাগল, কি বলবো। তো সেই জন্য বেটি বললো যে ধুর বাবা, তুই খুব জ্বালাস, হ্যাঁ, আর সবাই কি তুই দেখাবে? আমি যে হ্যাঁ দেখাবো। তো আবার বার করছে, আর এই বেটি পান করে খেপে যাচ্ছে। তাও বলছি যে পান খাওয়া যাবে না, চোখ অপারেশন হয়েছে, পান চেবানো যাবে না। কে কার শোনে কথা। এই যে এই জিনিসটা, আমরা দেখে পাগল, সবাই হেসে হেসে আলামারা। এই যে এটাকে কোথায় যে জোগাড় করেছে। ও বলছে যে এটা তোর জামাইবাবুর, আমার বরের ফুপার আর কি। তো ওই ফুপারও আর কি চোখ অপারেশন হয়েছিল, তো এইটা কিনেছিল আর কি। তো সেই জন্য বলছে যে এইটা আর কি তোর জামাইবাবুর ছিল, ওই জন্য নিয়ে এসেছি। তো পরের দিন সকালবেলায় বেটি একটু রেডি, ওই এতে যাবে, ডাক্তারের চেকআপে যাবে, সেই জন্য। আর এই যে আমার শ্বশুরঘরে মার্বেলে কাজ হচ্ছে, একটুখানি দেখালাম তোমাদেরকে, শেয়ার করলাম। পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। তো বেটি এখানে দাঁড়িয়ে আছে টোটোর জন্য। টোটো ডাইরেক্ট ঘর থেকে আসবে। আজকে আমি আর যাব না কো, আজকে বেটির সাথে বেটির ননদ যাবে। আমি আজকে চলে যাব মায়ের বাড়ি। তো আজকের দিনটা আজকে তো আমার জন্মদিন, যেহেতু ব্লগটা পরের দিন দেবো, তার 7 তারিখে জন্মদিন, 8 তারিখে দিচ্ছি। তো সেই জন্য আর কি তোমাদেরকে তবুও বলে রাখছি, যেদিন যাচ্ছিলাম সেদিনটা ছিল আমার জন্মদিন। তো বর তো বাড়িতে নেই, আর আমার স্কুলে ছুটিও পড়ে গেছে। তো একা একা কী করব, সেই জন্য আমার বরই বললো যে 2 দিন যাও মায়ের বাড়িতে থেকে ঘুরে এসো, ভালো লাগবে। তো এবার স্কুল নাই, ঘরেতে একা একাই বা কী করবো, সেই জন্য আর কি মায়ের বাড়ি আসা। আর এই যে বাস ধরেছি, বাসে চাপবো। তো ডাইরেক্ট বাস আমাদের আছে, কিন্তু ডাইরেক্ট বাসটা একটু লেট হবে বলে আমরা একটু কাটা বাসে যাচ্ছি। কাটা বাসে বলতে কি, এখান থেকে কাঁটোয়া লাইনে বাস ধরবো, যে 6 মাইলে নামবো, যে 6 মাইল থেকে টোটো করে চলে যাব মায়ের বাড়ি। তো আমান তো এই রাস্তাটা গেছে, কিন্তু অতটা খেয়াল করে নাই। এইবারে ও ভালো করে খেয়াল করেছে, বলছে যে এই দিকে তো মামার বাড়ি যায় না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমি বললাম চল না, কোথায় নিয়ে যাচ্ছি তোকে দেখাচ্ছি। তো ওকে আর কি সিটে বসানোর পর সবাই তো আর শুনবে না, সবাই সিট চাইবে, যেহেতু বাচ্চাকে স্পেশালভাবে আর কি একা বসিয়ে কেউ শুনবে না কো। আর ও না একা ছাড়া বসবেও না। আমি অনেকবার বলেছি, আমার অনেক ব্লগে বলেছি যে ও সবসময় একা বসতে চায়। সেই জন্য আর কি আমাকে উঠতে হলো, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। ও আমার কোলেও বসবে না কো, এরকম অবস্থা। তো সবাই বলছে মায়ের কোলে বসো, ও শুনবে না। দিয়ে সেই জন্য আমি কি করব, আমি দাঁড়িয়ে গেলাম, ও যেহেতু শুনবে না গো। আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, বাসটা একটু সামান্য ভিড় ছিল, খুব একটা যে ভিড় ছিল তা না, ওই সামান্য একটু ভিড় ছিল। তো এই যে আমি একটু শ্যুট করে নিলাম নিজেকে আর কি, ব্যাক ক্যামেরা দিই। তো ভালো করে ওঠেনি, এমনিতেই তো বাসটা খুব করছিল, নড়ছিল, সেই জন্য আর কি। আর আমান বলছে যে মা, পাশে যে বসে রয়েছে ওকে তুলে দাও। আমি যে না, ও আর কি জানে, ও ভেবেছে যে ওর ইচ্ছা যে আমি ওর পাশে বসে যাই। তো সেই জন্য আমি বললাম তুই চুপচাপ বসলে বস, নাহলে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চ। তো কোনো রকম আসার পর এই যে বাস থেকে নেমে পড়লাম। তো এরপর ডাইরেক্ট চলে যাব, টোটো ধরবো। আর বাস এই জায়গাটা হচ্ছে 6 মাইল। তো অনেকেই চেনো, অনেকেই জানো না।
আর 6 মাইল থেকে নেমে খুব জোর মিনিট 15 লাগবে আমার মানে গ্রাম যেতে। তো এখানে টোটো স্ট্যান্ডে বসে পড়বো, এখানে টোটো রেডি ছিল, মানে বাস থেকে প্যাসেঞ্জারের জন্য ওরা অপেক্ষা করে আর কি, মানে ভর্তি হয়ে গেলে তবেই নিয়ে যায়। তো একটা টোটো ভর্তি ছিল, আর একটা টোটো মানে আমরা প্রায় 4 জন হয়েই গিয়েছিলাম, তখন ছেড়ে দিয়েছিল। তো সেই সেম কেস এখানেও করেছে, টোটোতেও করেছে, ও একা বসতে চাইবে না। তো এটা তো আর বাস নয় যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, ওকে একা নিয়ে যাওয়া মানে বিশাল ঝামেলার ব্যাপার। তবুও অনেক কষ্ট করে বুঝিয়ে পারিয়ে কোনো রকম করে নিয়ে গেলাম। প্রচুর রাগ দেখিয়েছে। তো পাশে একটা কাকিমা ছিল, ও বললো যে তো করিস না, আমি এখনই নেমে যাব। তো এই যে মাহাচান্দায় নেমে যাচ্ছে, এটা হচ্ছে মাহাচান্দা, আর এইটাই আমাদের স্কুল, হাই স্কুল। ওই যে নীল কালারের দেখছো ওটা স্কুল, তবে ওটুকু না, স্কুলটা অনেক বড় আছে সামনে দিয়ে গেলে। আর এখানে আমরা ছোট থেকে আমাদের মানে রোজ আসা, সেটাই আমাকে বলছি যে দেখ, তোর যেমন ডেয়ার ভ্যালিটা স্কুল, তেমনি আমারও এটা স্কুল। আর স্কুলের সামনেই পঞ্চায়েত, মাহাচান্দা গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে পঞ্চায়েত, এটাই আমাদের গ্রামের পঞ্চায়েত আর কি। তো সেটাই আমাকে আর কি দেখাচ্ছি। তো এই যে ওই কাকিমাটা নেমে গেল, আর এই যে আমান একা সিটে বসে পড়লো, ও এরপর যাবে, মানে একা বসতে চায়, কোলেও বসবে না, কারোর কোলে বসবে না, সব সময় একা চাই। ওকে নিয়ে একটু একা বেরোনো প্রচুর ঝামেলার ব্যাপার আছে। সারা রাস্তা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। তো এই যে মানে মাহাচান্দা স্কুলের এই খেলার মাঠটা দেখছো, এখানে আমাদের সমস্ত ধরনের খেলা হতো, আমরা খেলা নিতাম। তারপরে এখানে তারিকা পুজোর সময় মেলা হতো, আমরা স্কুলে টিফিনের ফাঁকে মেলা দেখতে আসতাম। তো তারপরে দেখো গ্রাম ঢুকে পড়েছি, এই যে চলে এসেছি আমার গ্রাম। আর ক্যামেরাটা একটু ঝাপসা বলে পরিষ্কার করে নিলাম। এই যে আমার বাড়ি, অনেকেই আমাকে যারা চেনো তারা তো আমার বাড়ি চিনবেই। তো টোটোওয়ালাটাকে বলতেও হয়নি, কারণ ও জানে আমার বাড়িটা কোথায়। ডাইরেক্ট আর পাঁচমাথা মোড়ে না নেমে আমি টোটোওয়ালাকে বললাম আমাকে একটু ঘরে নামিয়ে দিও, কারণ ব্যাগ নিয়ে হাঁটা মানে খুব কষ্ট। আর সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, মানে একটু পায়ে ব্যথা হয়ে গেছে আর কি। তো এই যে নেমে পড়লাম ব্যাগ নিয়ে, আর এইদিকে সমানে ঘরের লোককে ফোন করেই যাচ্ছি, কেউ তো ফোন তুলছে না। আর আমার ভাইও ছিল না গো, সেই জন্য টোটোওয়ালাকে বললাম তুমি ডাইরেক্ট আমাকে ঘরে নামিয়ে দিও, এক্সট্রা পয়সা লাগলে দেবো, সেই জন্য আর কি। আর আমার মাও ছিল না বাড়িতে, এসে দেখছি মা নেই। তো মা একটু কাজে বেরিয়েছিল, মানে ডাক্তারের আর কি রিপোর্টও দেখানোর ছিল, রিপোর্টটা দেখাতে গিয়েছিল আর কি। তো আমি ঘর ঢোকার পর এই যে আমাদের বুগলু ঘুমাচ্ছে, আর ও দেখছি যে পুরো রোদেতেই শুয়ে রেখে দিয়েছে, সেই জন্য। তো আমি সোনিয়াকে বললাম ওকে রোদে এইভাবে রেখেছিস কেন? ও বলে যে না গো, ওর না নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো, তো সেই জন্য আর কি ওকে এইভাবে রাখা হয়েছে। আর এই যে আমার বোন ওকে নিয়ে বসে আছে, স্নান কমপ্লিট আমার বোন ওর কাছেই বসে আছে আর কি। সারাদিন স্নান করানো, ওকে মানে সমস্ত রকম যত্ন করা সব আমার বোনই করে। আর এই যে এখানে দেখো কীরকম বড় মানুষের মতো শুয়ে আছে। তো ওইটাই আর কি তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর যখন হয়েছিল, মানে হওয়া থেকেই ওর একটু ঠান্ডা ধাত বলতে মানে কি, ওর হয়ে থেকেই সর্দি শ্বাসকষ্ট, সেই জন্য ওকে কাচের ঘরেও রাখা হয়েছিল, মানে এক সপ্তাহের মতো রাখা হয়েছিল। সে এক বড় মানে একটা গল্প, মানে কি বলবো, একটা স্টোরি আছে এটার আর কি, এর জন্মের পেছনে। তো আমি পরের ব্লগে অবশ্যই আমি সেটা শেয়ার করব। মানে ওর জন্মের সময় খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল, তো কিভাবে সেই খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা পেরিয়েছি আমরাই একমাত্র জানি। তো আমাদের একদম নয়নের মণি হচ্ছে এই যে আমাদের রাহাত বাবু। আমার রাহাত নামটা দেয়া হচ্ছে রাহাত, আমি নামটা দিয়েছি, আর আমার বোন দিয়েছে আহিল। তো সবাই রাহাত বলেই ডাকে আর কি, আমি সবাইকে বলেছি যে আমার দেয়া নাম দিয়ে সবাই ডাকবে। তো আমার ভাই আমাকে রাগানোর জন্য বলে যে ধুর, তোর দেওয়া নামটা আমার পছন্দ নয়, মানে আমাকে রাগানোর জন্য বলে। তারপর আমি বলি যে পছন্দ হোক আর না হোক, তোকে ওই নামেই ডাকতে হবে। তো ওই নামেই আর কি আমি বলেছি যে ওই নামেই ডাকো, সবাই ওই নামেই ডাকে। আর ও একবার করে চোখ খুলছে আর একবার করে তাকাচ্ছে। তো আমি সমানে ডাকছি, আমি এসেছি একবার ওঠো, তা কিছুতেই ওঠার কোনো মানে নামগন্ধ নেই, ওর কোনো ব্যাপারই নেই।
ও উঠছি না। তো ওকে দেখে আমার আমানের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমার আমানও ছিল এরকম সেম, মানে ওর মতনই ও আমানও এরকমই ছিল, সারাদিন ঘুমাতো আর রাত্রেবেলাতে মাকে জ্বালাতো। তো ও কিন্তু রাত্রেও জ্বালায় না কো, যখন খিদে পায় তখন ওঠে, এমনি টাইমে কিন্তু ওর কোনো মানে জ্বালাতনই নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। সময় কাটানোর পর মানে ওর সাথে অনেকটা সময় কাটিয়েছি, অনেকক্ষণ শুয়েও ছিলাম ওর কাছে। তো ওর মা কাজ করছিল বলে আমি ওর কাছে ছিলাম সব সময়। তো অনেকটা সময় কাটানোর পর এই যে ফল দেখছো, ফল কাটা হচ্ছে, ফল সাজানো হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে মানে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছে। গেস্ট বলতে কি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে, মানে আমার ভাবির বাপের বাড়ি থেকে মানে আত্মীয় এসেছে আর কি মাকে দেখতে। কয়েকদিন আগে মায়ের শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য মাকে দেখতে আর কি এত মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আর কি আত্মীয় স্বজন আসছে। যেহেতু প্রথমবার আসছে সেই জন্য একটু এরকম আয়োজন আর কি। তো মানে এর আগে কোনো দিন আসেনি গো। তো ওই আমার ভাবির মামাতো ভাই, মামি সবাই এসেছিল আমার মাকে দেখতে। আর আমাদের কচিটাকেও দেখতে এসেছিলো, ওরও মাঝে একটু শরীর খারাপ ছিল। তো তার জন্য এই এত কিছু ব্যবস্থা আর কি, ফল টল কাটা হচ্ছে। আর আমার একটা ভাইও এসেছে, চল আমি আমার ভাইকে একটু পর শেয়ার করব। তো এখানে দেখো মিষ্টিগুলো ঢালা হচ্ছে, দেখো আমাদের সমস্ত মানে ফলের ট্রে রেডি, সমস্ত রকমের ফল আছে। তো গোটা তরমুজটা লাগেনি, হাফ দিয়েছিল। আর এখানে আছে মিষ্টি। তো 4 জনের মতো এসেছিল আর কি, ভাবির মামা, মামি, মামাতো ভাই আর মামাতো বোন। তো এই যে ফল মিষ্টি দেয়া হচ্ছে, বিকেলবেলায় এসেছিল সেই জন্য। আর এই হলো আমার সেই ভাই, আমার খালাতো ভাই। মানে একে যদি মানে নিজের ভাই বলা হয় তবুও কম বলা হবে না, কারণ আমার নিজের ভাইয়ের মতনই। আমাকে সত্যি খুব ভালোবাসে, আর আমিও আমার এই ভাইটাকে খুব ভালোবাসি। তো মানে দু সম্পর্কের ভাই হয় এটা আমার মানে মনেই হয় না, বোন ছাড়া কথা বলে না গো। তো ওকে আমি তাই, ও বয়সে কিন্তু আমার থেকে অনেক ছোট, কিন্তু ওর চেহারাতে মনে হচ্ছে ও বিশাল বয়স হয়ে গিয়েছে। তো আমি ওকে ওটাই বলছি চেহারাটা একটু কমা। তো ও সমানে বলছে দুলা ভাইকে আনলি না কেন? ও তো আমার বর তো নেই, ও শুনেনি, আমার মুখ থেকে শুনলো। তারপরে আমার বরকে ফোনটা লাগালাম, ও কথা বললো, আমাকে বলছে যে চল তুই ওঠ, চাটা কর। তো এদিকে চা করছি, জামাই মুড়ি ভাজছি। জামাই মুড়িটা কি পরে কোনো একটা ব্লগে ডিটেলসে বলে দেবো। আর এদিকে 2 রকম পাঁপড় ভাজা আছে আর বিস্কুট চানাচুর আছে। চলো ভিডিওটি বাড়াবো না, এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও। চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।